আবু মুসা আশআরী বলেন, আমি আল্লাহর নবীর পিছে পিছে বাইর হইলাম। নবী কই যায় আমি পিছে পিছে যাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আল্লাহর নবী একটা খেজুর বাগানের ভেতরে ঢুকলেন। অনেক দূর চলে আসলেন, খেজুর বাগানের ভেতরে আল্লাহর নবী ঢুকে বসলেন। আল্লাহর নবী নিজের হাজাত খেজুর বাগানে পূরণ করলেন। যে কাজে আসছিলেন কাজটা নবীজি করলেন। এই খেজুর বাগানের মাঝখানে একটা কূপ আছে, কুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুয়ার পারে গেলেন। নিজের পাও দুইটা কূপের ভিতরে নামায়া দিয়া কুয়ার পারে আল্লাহর রাসূল বসলেন। পানির কূপ, কূপের ভেতরে আল্লাহর রাসূল এমনি পা ঢুকায়া দিছে। পা ঢুকায়া দিয়ে কূপের পারে আল্লাহর রাসূল পানির উপরে বসে রয়েছে। আবু মুসা আশআরী বলেন, আল্লাহর নবী যেহেতু কুয়ার ভেতরে পা নামায়া দিয়া ঠান্ডা শীতল পরিবেশে খেজুর বাগানে হাবিবে কিবরিয়া নবী বিশ্রাম নিতেছেন, বসেছেন, কাউকে নবীজিকে ডিস্টার্ব দেয় এমন কাউকে আমি ভিতরে ঢুকুম না, আজকে আমি নবীর দারওয়ান। আবু মুসা আশআরী বলে, আমি নবীজির দারওয়ান হইয়া খেজুর বাগানের গেটে বসে গেলাম। কেউ নবীর কাছে আসলে তারে ঢুকতে দিব না, অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী আরাম করতে স্যার তাড়াইয়া দিব, কাউকে ভেতরে ঢুকতে দিব না, আমি দারওয়ান। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি হাদিস riwayat করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাগানের গেটের ভিতরে দারওয়ান হয়ে বসে গেছেন। কেউ আসলে তারে ফিরাইবেন, আল্লাহর নবীকে যেন কেউ ডিস্টার্ব না দেয়, এই জন্য বাগানের দরওয়াজার ভেতরে উনি বসে আছেন, অপেক্ষা করতেছেন।